তো চল শপিংয়ে যাই, অনেকদিন শপিং করা হয় না। খুশবু জানিয়ে শপিংয়ের কথা শুনলে বন্যা কিছুতেই না করবে না, ঠিক হলো তাই। ওর নীরবতার সম্মতি ভেবে খুশবু রিস্কা ডেকে দুজনে রিস্কায় উঠে পড়ে। সব সময় বকবক করে মাথা খাওয়া মেয়েটা চুপচাপ আছে, এর জন্য খুশবুরও খারাপ লাগছে। অথচ অন্য সময় ওর এই বকবক শুনে বিরক্ত হয়ে যায়। রাস্তার পাশে হাওয়ায় মিঠাই দেখে খুশবু রিস্কাওয়ালাকে উদ্দেশ্য করে বলে। এই মামা, রিক্সা থামান। রিস্কা থেমে গেলে খুশবু রিস্কা থেকে নেমে তিনটা হাওয়াই মিঠাই এনে প্রথমে একটা রিস্কাওয়ালা মামাকে দিয়ে বাকি দুইটা বন্যার হাতে ধরিয়ে দেয়। এই মেয়েটা শুধু হাতে পায়ে লম্বা হয়েছে, কিন্তু মনের দিক থেকে এখনো পুরো বাচ্চা। এদিকে রিস্কাওয়ালা মামা খুশি হয়ে খুশবুকে দোয়া করে, বাট নিতে চায় না। খুশবু জোর করে দেয়। উনি খুশবুর ব্যবহারে খুশি হয়ে রিস্কা চালাতে চালাতে বলেন। আপা, আপনি অনেক ভালো, খুব সুখী হবেন। আপনার কি বিয়ে হয়েছে আপা? অন্য সময় হলে হয়তো খুশবু কিছু বলার আগে বন্যা চেঁচিয়ে উঠত কেন, আপনি খটকালি করবেন? বলে, আর এখন কিছুই বলছে না। কিন্তু খুশবুকে বলতে দেখে এতক্ষণ পর হতভম্ব হয়ে ওর দিকে তাকায়। খুশবু আনমনে কথাটা বলে চমকে ওঠে। রিস্কা শপিং মলের সামনে থেমে গেলে খুশবু নেমে ভাড়া মিটিয়ে বন্যাকে নিয়ে ভেতরে ঢোকে। খুশবু বন্যাকে নিয়ে প্রথমে চুড়ির দোকানে ঢোকে। খুশবু জানে এই মেয়েরা চুড়ি পরতে খুব পছন্দ করে। চুড়ি দেখলে লাফিয়ে ওঠে, সবসময় হাত ভর্তি চুড়ি পরতে পছন্দ করে। এই যেমন আজও একটা নীল সাদার সংমিশ্রণে জামার সাথে হাত ভর্তি নীল চুড়ি পরে আছে। খুশবু বরাবরই বন্যার সাথে স্বাভাবিকতা উল্টো। খুশবুর এসব ঝাঁকানাকা চুড়ি পরা সাজুগুজু করা একদম পছন্দ না। আর ভার্সিটির জন্য তো ওর কাছে এগুলো বড়ই বেমানান। খুশবু সবসময় হাতে মার্জিত ঘড়ি পরে, সিম্পলভাবেই আসে, কিন্তু ঘড়িটা ডান হাতে থাকে। কেউ কেউ মনে করবে ইউনিক স্টাইল, বাট ওর কাছে জাস্ট ভালো লাগে। বন্যা প্রচুর কথা বলতে পছন্দ করে, আর খুশবু চুপচাপ থাকতে পছন্দ করে। তার উপরও দুজন দুজনকে খুব ভালো বোঝে। খুশবু মেরুন কালারের উপর স্টোনের চুড়ি দেখতে দেখতে বন্যাকে উদ্দেশ্য করে বলে। তোর চুড়িগুলো দেখ, তোর গুলুমুলু ফর্সা হাতে ভীষণ মানাবে। বোন দেখ, চুড়িগুলো সত্যি আমার হাতে কি সুন্দর মানিয়েছে। এই চুড়ির শব্দে যদি আমি ওই শালার রিতানের রোজ সকালে ঘুম না ভাঙিয়েছি, আমার নামও আমি বন্যা পাল্টে রাখবো। আমাকে পুরো ক্লাসরুমের সামনে ধমকানো শোধ আমি তুলেই ছাড়বো। খুশবু বিস্ময়ে হতভম্ব হয়ে বন্যার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে দোকানের দুই সেলসম্যানকে বন্যার দিকে হাঁ করে তাকিয়ে থাকতে দেখে খুশবু বন্যার হাত টেনে ধরে। একটু সরে দাঁড়িয়ে রাগ মিশ্রিত স্বরে বলে। বন্যা, তোকে আগেও বলেছি, সে তোর স্যার, সো রেসপেক্ট দিয়ে কথা বলবি। আর এইসব অবাস্তব কল্পনা মাথা থেকে ঝেড়ে ফেলে ক্লাসে একটু মনোযোগ দে, তাইলে আর স্যারের ধমকানি শুনতে হবে না। তুই চুপ কর তো, তোর থেকে কোনো হেল্প পাওয়া তো চাপেই না, আবার আসছে আমার দলনেত্রী হয়ে ভাষণ দিতে। শোন খুশবু, মনের উপর কখনো জোর দেওয়া যায় না। নিজে যখন কাউকে মন থেকে ভালোবাসবি, তাকে গভীরভাবে উপলব্ধি করবি। বন্যা এতটুকু বলে খুশবুর করুণ মুখের দিকে নজর যেতেই থেমে যায়। বন্যা খুশবুকে না ঘেটে ওর হাত ধরে টেনে ভেতরে এসে পুনরায় আবার চুরি দেখতে দেখতে খুশবুকে এটা ওটা জিজ্ঞেস করে। খুশবুর পছন্দ মতো 3 ডজন চুড়ি কিনে নেয়। টাকাটা বন্যা দিতে লাগলেও খুশবু দিতে দেয় না, নিজেই পে করে দেয়। খুশবুর দোতলার করিডোর ছেলেদের শপের পাশ দিয়ে হাঁটতে থাকে। ওদিকে ক্রস করে যেতে নিলেই বন্যা খুশবুর হাত টেনে ধরে একটা পাঞ্জাবির শোরুমে গ্লাস ভেদ করে ভেতরে ইশারা করে বলে। তো ওই মেরুন রঙের কারুকার্যের পাঞ্জাবিটা দেখ, এটা পরলে না আইস স্যারকে সেই মানাবে। আমি তো জাস্ট ইমাজিন করছি উনি এই পাঞ্জাবি পরে আমার সামনে দাঁড়িয়ে আছে, আর আমি অপলক দৃষ্টিতে তার সেই গুরু গম্ভীর মুখশ্রী মুগ্ধ নয়নে অনুধাবন করছি। খুশবু দাঁত মুখ খিচিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকে। এই উন্মাদ পাগলটার সাথে কথা বাড়িয়ে নিজেও পাগলের খাতায় নাম না লিখিয়ে কিছুক্ষণ ভেবে বন্যার ডান হাতের কবজি ধরে ওকে টেনে নিয়ে যাওয়ার সময় ঠাস করে কারোর সাথে বাড়ি খেয়ে সামনে তাকিয়ে দেখে একটা মেয়ে নিচে বসে আছে। ওর হাত থেকে ছিটকে পড়ে যাওয়া শপিং ব্যাগগুলো ওঠানোর জন্য নিচু হয়ে, আর তার পাশ থেকে একটা ছেলে চটজলদি মেয়েটির পাশে বসে শপিং ব্যাগগুলো নিজে গুছিয়ে উঠে দাঁড়িয়ে মেয়েটার দিকে হাত বাড়িয়ে দেয়। মেয়েলি কণ্ঠে সরি বলে
ছেলেটি মুচকি হেসে ইটস ওকে বলে খুশবুরা খুশি মনে চলে যাওয়ার জন্য পা বাড়াতে গিয়ে ছেলেটার হাত ধরে উঠে দাঁড়ালো মেয়েটা। সেদিকে তাকিয়ে থমকে যায়। মেয়েটাও খুশবুকে দেখে একই অবস্থা। ছেলেটার ফোন আসলে ফোন কানে ধরে একটু সাইডে গেলে হুট করে খুশবুর সামনে দাঁড়ালো পার্পল ড্রেস পরিহিত অতি সুন্দরী মেয়েটা। খুশবুকে জড়িয়ে ধরে। খুশবু দুহাতে মেয়েটাকে জড়িয়ে ধরে। কিছুক্ষণ এভাবে নীরবতার মাঝে কাটিয়ে দেয়। পরক্ষণেই মেয়েটি খুশবুকে ছেড়ে ওর গালে হাত রেখে বলে, সবসময় ভালো থেকো, সবাইকে দেখে রেখো, আমাকে জিজ্ঞাসা করবে না কেমন আছি। এই দেখো আমি অনেক ভালো আছি। শপিংয়ে আসছিলাম, সামনে আমার বিয়ে। ওই যে ওইটা আমার ফিয়ন্সি শাহরিয়ার শফি। হাতের ইশারায় কিছুটা দূরে দাঁড়ানো, এক হাতে বেশ কয়েকটি শপিং ব্যাগ আর অন্য হাতে ফোন কানে ধরে ফোনে ব্যস্ত থাকা সুদর্শন ছেলেটিকে দেখিয়ে কথাটা বলে। খুশবু কিছুক্ষণ অবাক চোখে তাকিয়ে থাকে। সুখী হোক, মন থেকে অনেক অনেক দোয়া রইল তোমার জন্য। বলে ওখান থেকে চলে যায়। বন্যা খুশবুর পিছে পিছে দৌড়ে এসে হাঁপাতে হাঁপাতে বলে, কি রে এই রূপসী কন্যা, তোকে দেখে আবার এতটা ইমোশনাল হয়ে গেল কেন? তোকেও তো দেখে কেমন যেন অন্যমনস্ক লাগছে। এখন আর কেউ হয় না। খুশবু বিড়বিড় করে কথাটা বললেই বন্যা আবার ফের একই প্রশ্ন করলে খুশবু বিরক্ত হয়ে বলে, আমার এক সময়ের পরিচিত একজন খুবই কাছের ছিল, অনেকদিন পরে দেখা, তাই একটু ইমোশনাল হয়ে গেছি। তাহলে তুই এভাবে ছুটে পালিয়ে এলি কেন? তুই দয়া করে মুখটাকে একটু চুপ রাখ। খুশবু রেগে কথাটা বলে বন্যাকে ফেলেই সামনে এগিয়ে যায়। আইদ ক্লাসে এসে চোখ ঘুরিয়ে এদিক ওদিক তাকিয়ে পুরো ক্লাসে খুশবুকে কোথাও দেখতে পায় না। খুশবু ক্লাসে নেই কেন? ওকে তো আইদ প্রথমে বিষণ্ণ মনে দেখলেও সিঁড়ির কাছে রিদানের সামনে বাচ্চাদের মতো খিলখিল করে হাসতে দেখেছিল। তাহলে ওর ক্লাস না করিয়ে চলে গেল কেন? শরীর খারাপ না তো? এসব ভেবে আইদ নিজের ক্লাসটা শেষ করে ক্লাসরুম থেকে বের হয়ে আসে। এখন দোটানায় ভুগছে খুশবুর একটা খোঁজ নিতে। জি আন্টি, ভালো আছি। আপনি কেমন আছেন? একটা মাত্র ছেলের বউ এভাবে আন্টি বললে কি ভালো লাগে মা? বৌমা খোঁজ খবর না নিলে কি ভালো থাকা যায়? আইদের মায়ের কথা শুনে খুশবু অস্বস্তিতে পড়ে যায়। সত্যিই তো উনি সম্পর্কে ওর শাশুড়ি, আর তাকে আন্টি বলা কেমন দেখায় না? তার উপর উনি খুশবুকে প্রায় ফোন দিয়ে খোঁজ খবর নেন। আর খুশবু সে তো নিজ থেকে খোঁজ নেওয়ার তো দূর, শুধু ফর্মালিটি মেনটেন ছাড়া কোনো কথাই বলে না। খুশবু চুপচাপ ফোন কানে ধরে আছে। খুশবু দুপুরে বাসায় এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে মাত্রই রুমে এসে আইদের মায়ের ফোন দেখে ইচ্ছা না থাকলেও ফোনটা রিসিভ করে। এখন ওনার কথা শুনে চুপচাপ আছে। এর জন্য ফোনের ওপাশ থেকে আইদের মা মেহেরিন পারভিন বলেন, কেন মা, এই মাটাকে কি পছন্দ হয়নি যে মা বলে ডাকতে অস্বস্তি হয়? ধুর বোকামে, এখনই এত ভাবতে হবে না। আমরাও প্রথম প্রথম আইদের দাদিকে ডাকতে অস্বস্তি হতো, পরে আস্তে আস্তে ঠিক হয়ে গিয়েছিল। আচ্ছা শোনো, এখন না ডাকলেও চলবে, কিন্তু আমার বৌমাকে বাসায় নিয়ে আসার পর ঠিক ডাকতে হবে বলে দিলাম। খুশবুর সাথে টুকটাক কথা বলে মেহেরিন পারভিন ফোন রেখে দেন। খুশবুর মা রোমানা বেগম এতক্ষণ খুশবুর রুমের দরজার কাছেই ছিলেন। খুশবু ফোন রাখতেই উনি রুমে এসে খুশবুকে বলেন, তোর শাশুড়ি অসুস্থ, নিজে থেকে তো একবারও খোঁজ নিস নাই। আবার উনি ফোন দিলে ভালো হয়ে দুই একটা কথাও তো জিজ্ঞাসা করিস না। যেভাবে বিয়ে দিয়েছো আমায়, এর থেকে বেশি কিছু আর আশা করো না। মেয়ের কথা শুনে খুশবুর মা বেশ রেগে বলেন, এমন ব্যবহার করলে শ্বশুরবাড়ির ভাত তোর কপালে জুটবে না। তোমার মায়ের সাথেও তো এমনটা হওয়া উচিত। মুখ সামলে কথা বল খুশবু, ভাগ্যগুণে ওই বাড়ির বউ হতে পেরেছিস, তার একটু হলেও মর্ম বুঝতে শেখ। মায়ের কথা শুনে খুশবু কিছু বলতে নিলে হাতের ফোনটা শব্দ করে ভেজে ওঠে। খুশবু আদনাউর নাম্বার দেখে কিছুক্ষণ সেদিকে তাকিয়ে থাকতেই ফোনটা কেটে যায়। আবারও রিং আসলে খুশবু ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে একটা গম্ভীর পুরুষালী স্বরে সালাম ভেসে আসে। খুশবু সালামের প্রতি উত্তর করে চুপচাপ থাকে, কারণ ফোনের ওপাশের ব্যক্তিটি কে হতে পারে খুশবু কিছুটা হলেও আইডিয়া করতে পেরেছে। ভার্সিটি থেকে বাসায় কখন গেছো? খুশবু ওর মায়ের দিকে তাকিয়ে ফোন কানে ধরে বারান্দায় চলে যায়। খুশবুর মা রোমানা বেগম খুশবুর কাছাকাছি দাঁড়িয়েছিলেন। এর জন্য কথাটা শুনতে পেয়ে মুচকি হেসে ওখান থেকে চলে যান। এদিকে খুশবু থেকে যথাযথ উত্তর না পেয়ে ফোনের ওপাশের ব্যক্তিটির রাগ হলেও বুঝতে দেয় না। ফের একই প্রশ্ন করলে খুশবু বলে, ঘন্টাখানেক আগে। ক্লাসে দেখলাম না শরীর খারাপ?
আয়দ একটু ইতস্তত করে প্রশ্নটা করে। খুশবুর হঠাৎ এতদিন পর আয়দের এমন খোঁজ খবর নেয়াতে চরম বিরক্ত করে তার সাথে এই প্রথম দিনের কিছু ঘৃণিত স্মৃতি চোখের সামনে ভেসে উঠলে খুশবু নিজের শরীরের দিকে এক নজর তাকিয়ে অনাকাঙ্ক্ষিত স্পর্শের কথা মনে হতেই গা ঘিন ঘিন করে ওঠে। আয়দের প্রশ্নের উত্তর না করে খুশবু খট করে ফোনটা কেটে দেয়। আয়দ ব্যাপারটা বেশ ইনসাল্ট ফিল করে। আমার শাশুড়ি খুশবুকে দেখতে যাচ্ছে, তুই খুশবুকে নিয়ে আমাদের বাসায় থেকে যা, বেরিয়ে যায় এই উসিলায় তোরও একটু বউ নিয়ে ঘোরাঘুরি হয়ে যাবে। আমার কি বউ নিয়ে ঘোরার তর্স হয়েছে না যে এখন বউ নিয়ে ঘুরতে হবে? হুটহাট একটা মেয়ের সম্পর্কে কোনো খোঁজখবর না নিয়ে তোর বাবা মা জোরপূর্বক ধরে বেঁধে বিয়ে দিয়ে দিল। এখন আবার তুই কানের কাছে বউ বউ করে খ্যান খ্যান করে যাচ্ছিস। তোর বাসায় নিয়ে যাওয়ার দিন কি পড়ে যাচ্ছে? তুই শাশুড়ি যখন এতই দেখতে চাচ্ছে তাকে গিয়ে দেখে আসতে বল, নয় নিজে নিয়ে যাস। আমাকে বলছিস কেন? তোর মাথা ঠিক আছে ভাই? সামান্য একটু কথা তুই এভাবে রিয়াক্ট করছিস কেন? এভাবে এত রিয়াক্ট করার কি হলো? আমার শাশুড়ি অসুস্থ, উনি কোথাও যেতে পারে না। অসুস্থ একটা মানুষ তোর বউ দেখতে চেয়েছে, তাই তো ওকে বলেছি। তার জন্য তুই এভাবে রিয়াক্ট করছিস? আচ্ছা তুই বল, তুই নিজেই কি কখনো বোনের বাসায় আসিস? আগে না হয় দেশে ছিলি না, কিন্তু দেশে আসার পরও কি একবারের জন্য বোনের শ্বশুর বাড়ি আসার প্রয়োজন মনে করেছিস? আয়াত কিছু না বলে ফোনটা কেটে দেয়। বোনের ওপর মেজাজ দেখা এখন নিজেরই খারাপ লাগছে। খুশবু ওভাবে ফোন কেটে দেওয়ার পর এমনিতেই মেজাজ খারাপ ছিল, যার রাগ বোনের ওপর ছেড়ে দেয়। এদিকে ভাইয়ের এমন বিহেভ আদিবাই কেঁদে ফেলে। পরক্ষণেই আবার আইদের নাম্বার থেকে ফোন আসলে আদিবা রিসিভ না করে ফোনটা কেটে দেয়। বোনের রাগ দেখে আইদ মুচকি হেসে একটা টেক্সট করে। মেসেজের টোন শুনে আদিবা মেসেজটা অন করে। এই আপু, কাটলে কিন্তু তোকে একদম পেতনির মতো লাগে। নিজে দেখলে কিন্তু ভয় চিৎকার দিয়ে পুরো বাড়ি মাথায় তুলবে। আদিবা ভাইয়ের মেসেজ পড়ে ফিক করে হেসে ফেলে। আইদ ফোন পকেটে রেখে একটা দীর্ঘশ্বাস ফেলে। ফ্রেশ হয়ে বাইরের পোশাকটা চেঞ্জ করে একটা প্যান্ট আর টি শার্ট পরে নিচে চলে যায় লাঞ্চ করার জন্য। ভার্সিটি থেকে এসে বিকেল হয়ে গেছে, এখনও লাঞ্চ করা হয়নি। মেহরিন পারভিন নিজেও ছেলের জন্য না খেয়ে বসে আছে। ছেলেকে সিঁড়ি বেয়ে নামতে দেখে উঠে গিয়ে খাবারটা বেড়ে দেয়। আইদ চেয়ার টেনে বসতে বসতে মাকে উদ্দেশ্য করে বলে, আম্মু, তুমি খাইছো? মায়ের থেকে কোনো উত্তর না পেয়ে আইথ নিজের পাশের চেয়ারটা টেনে দিয়ে বলে, বসো, খেয়ে নাও। তোমাকে বলি নাই আমার জন্য না খেয়ে অপেক্ষা করবে না? অপেক্ষা করার লোককে বাসায় আনলেই তো আম্মু ছুটি পায়। মায়ের কথা শুনে আয়দার কিছু না বলে চুপচাপ খেয়ে উঠে যায়। পরের দিন ভার্সিটিতে এসে গাড়ি পার্ক করে নামতেই আইদ খুশবুর মুখোমুখি হয়। খুশবু মাত্রই রিদানের গাড়ি থেকে নেমে দাঁড়িয়েছে। আইদকে সামনাসামনি দেখে চোখটা ঘুরিয়ে অন্যদিকে তাকায়। রিদান গাড়ি পার্ক করে আসলে আইদ ওর সাথে ভার্সিটির বিষয়ে কথা বলতে বলতে অফিস রুমের দিকে আগায়। খুশবু আইদের যাওয়ার দিকে তাকিয়ে নিজেও ডিপার্টমেন্টের দিকে আগায়। আজকে আসতে একটু দেরি হয়ে গেছে। বন্যা টেক্সট করে জানিয়েছে ও ক্লাসরুমে আছে, তাই খুশবু ক্লাসরুমের দিকেই আগায়। পরপর দুটো ক্লাস করে খুশবু আর বন্যা ক্যান্টিনের দিকে আগায়। ক্যান্টিনে এসে চোখ বুলিয়ে কোথাও বসার মতো কোনো ফাঁকা জায়গা না দেখে খুশবু বন্যার হাত ধরে বেরিয়ে যেতে লাগলে বন্যা বলে, দোস্ত চল স্যারের ওখানে বসি। বন্যার কথা শুনে খুশবু এক কর্নারের টেবিলে আইদ আর রিদানকে বসে কফি খেতে দেখে বন্যার দিকে চোখ মুখ কুঁচকে তাকায়। বন্যার সেদিকে খেয়াল না করে খুশবুকে টেনে নিয়ে ওদের সামনে দাঁড়িয়ে বলে, ডোন্ট মাইন্ড স্যার, কোথাও বসার জায়গা পাচ্ছি না, আপনাদের এখানে বসতে পারি? বন্যার বিনীত সুরে বলা কথা শুনে খুশবু ওর দিকে অবাক হয়ে তাকায়। এই মেয়েটা পারেও বটে, কিন্তু আইদের সামনে এভাবে আসায় খুশবুর খুবই অস্বস্তি হচ্ছে। আজকে আর আইদের ক্লাস না থাকায় পরে আর ওর সাথে দেখা হয়নি। আইদ রিদানকে কিছু বলতে না দেখে খুশবুর দিকে এক পলক তাকিয়ে বলে, ইয়া শিওর, ওয়াই নট। বন্যা খুশি হয়ে রিদানের পাশে ফাঁকা চেয়ারটায় বসতে লাগলে রিদান চোখ মুখ কুঁচকে বলে, ও পাশেরটায় বসেন। কেন রে, আমার গায়ে কি বিশ্রী গোবরের গন্ধ বের হচ্ছে যে তোর পাশে বসলে গন্ধ তোর ওয়াক আসবে? বন্যা অপমানিত হয়ে মনে মনে বিড়বিড় করতে করতে রিদানের দেখিয়ে দেয়া চেয়ারটায় বসে পড়ে। খুশবু আর কিছু না ভেবে রিদানের পাশের চেয়ারটায় বসে পড়ে। তাছাড়া যে ওকে আইদের পাশে বসতে হবে। খুশবুর এভাবে বসা দেখে আইদ মনে মনে একটু হাসে, কিন্তু খুশবু পরে আরও বিপদে।
কারণ এবার আইদ ওর একদম সামনাসামনি হয়ে গেছে। আইদ স্বাভাবিকভাবে কফিতে চুমুক দিলেও খুশবুর ভীষণ অস্বস্তি হচ্ছে, সাথে বন্যার প্রতি একরাশ বিরক্তিও লাগছে। রিদান ক্যান্টিনের ওয়েটার বয় ছেলেটাকে ডেকে খুশবুর জন্য একটা কোল্ড কফি আর স্যান্ডউইচ অর্ডার করে। বন্যাকে উদ্দেশ্য করে ওর দিকে না তাকিয়ে নিজের জন্য অর্ডারকৃত স্যান্ডউইচে এক কামড় বসে গম্ভীর স্বরে বলে, আপনি কি খাবেন অর্ডার দিয়ে দেন, নাকি আমাদের খাওয়ার দিকে তাকিয়ে থাকবেন? বন্যা রিদানের একের পর এক অপমান সহ্য করতে না পেরে দাঁত মুখ খিচিয়ে বলে। আপনার দিকে তাকিয়ে থাকলে আমার পেট ভরে যাবে। রিদান রেগে ওর দিকে তাকালে বন্যা মিনমিন করে সরি স্যার বলে। খুশবুকে মুখ টিপে হাসতে দেখে বন্যা ওর দিকে কালো কাতো দৃষ্টিতে তাকায়। বন্যার কাছুমাছু মুখ দেখে খুশবুর পেট ফেটে হাসি আসলেও বেষ্টুর দুঃখে একটু দুঃখ প্রকাশ করার ভঙ্গিমায় মুখটা একটু ব্যঙ্গিত করে ওখানে খাবার অর্ডার নেয়ার জন্য দাঁড়িয়ে থাকা ক্যান্টিনের ছেলেটাকে বলে, এক্সকিউজ মি, ওর জন্য সেম দিয়ে দিন, শুধু একটা জায়গায় দুটো স্যান্ডউইচ দিয়ে দিন। কিরে, দুইটাই হবে নাকি চারটা লাগবে? খুশবুর লাস্ট কথাটা শুনে বন্যার ফ্লোরে হাত পা ছুঁড়ে বাচ্চাদের মতো চিৎকার দিয়ে কান্না করতে ইচ্ছে করছে। একটু খেতে পছন্দ করে, এর জন্য ওর ভালোবাসার মানুষটির সামনে ওকে এভাবে হেনস্থা করবে। বন্যাকে দেখে মনে হচ্ছে এক্ষুনি কেঁদে ফেলবে। তার উপর আবার রিদান বলে, আপনি এখনো দাঁড়িয়ে আছেন যে? যান, ওনার জন্য 4টা স্যান্ডউইচ নিয়ে আসছেন। আর হ্যাঁ, সাথে আরও 4টা বার্গার আর 4টা পিৎজা নিয়ে আসবেন। দেখেই বোঝা যায় ঠিক খেতে পারবেন। ছেলেটি চলে গেলে বন্যার রেগে হুড়হুড় করে বলে, আমি একটু হেলদির জন্য আপনি আমাকে এভাবে ইনসাল্ট করতে পারেন না। কখন থেকে একের পর এক ইনসাল্ট করে যাচ্ছেন। একজন টিচারের থেকে স্টুডেন্ট বুঝি এই বিহেভ ডিজার্ভ করে? টিচারকে নিয়ে আজে বাজে কথা বলা যায়, তাকে মাল বলা যায়, আর টিচারের থেকে এই বিহেভ ডিজার্ভ করা যায় না। আইদ এতক্ষণ ধরে ওদের কাহিনী নীরব দর্শকের মতো দেখল। রিদানের এই কথা শুনে হতভম্ব হয়ে বন্যার কাচুমাচু করে ফেলা মুখের দিকে তাকিয়ে আবার চট করে খুশবুর দিকে তাকিয়ে চোখাচোখি হতেই দুজনের দৃষ্টি ফিরিয়ে নেয়। পরক্ষণে আবার রিদানের ধমকে বলা কথা দুজনেই শুনে ওদিকে দৃষ্টিপাত করে। কি হলো, চুপ আছেন কেন? এনসার মি। খুশবু সবার অগোচরে রিদানের হাতটা ধরে চোখের ইশারায় ওকে শান্ত হতে বলে। বন্যা মিনমিন করে বলে, আমি এমন কিছু কখন বললাম? ও রিয়েলি মিস, তা আপনার রিদ বেবিটা কে শুনি? আমার ফিয়ন্সে, তাকে আমি রিত বেবি রিত জানো আরো কিছু বলি, তাতে আপনার কি? আপনি এমন ভাবে রিয়েক্ট করছেন যেন আপনাকেই বলছি। ও গড, এমন দিন যেন কখনো না আসে। আপনার তো আপনার বইয়ের জন্য কষ্ট হচ্ছে, সে আপনার ঘর করবে কি করে? বন্যার নাটকীয় ভঙ্গিতে বলা কথা শুনে হুট করে রিদানের চোখ মুখের রং পাল্টে যায়। খুশবু ভাইয়ের দিকে অসহায়ভাবে তাকিয়ে পানির গ্লাসটি এগিয়ে দেয়। রিদান পানিটা খেয়ে খুশবুর মাথায় হাত দিয়ে বের হয়ে যায়। খুশবু সেদিকে তাকিয়ে বন্যাকে বলে, তোর কি সবসময় উল্টোপাল্টা না বললে শান্তি হয় না? খাবার এসে গেছে, এবার সব খা, আমি বাসায় যাচ্ছি। যা বাবা। সান্না ধমকে উঠে গেল। আবার খুশবু রানীরই বা কি হলো? কিছুই তো বুঝলাম না। সে যাই হোক, এত খাবার আমি কি এখন একা খাবো? আর এত টাকাও তো আমার কাছে নেই। এত খাবার অর্ডার যখন দিয়ে গেছে তখন বিলটাও দিয়ে যেতে পারতো। আপনি এগুলো ওনাকে পার্সেল করে দিন। আইদের কথা শুনে বন্যা লজ্জা পেয়ে যায়। আইকে উঠে গিয়ে বিল পেমেন্ট করতে দেখে ওর লজ্জাটা আরও দ্বিগুণ হয়ে যায়। ওর এসব শুনেই আই টাকা দিয়ে দিল। ছি, লজ্জার বিষয়। বন্যা পার্সেলগুলো দেখে তার ভিতরে আবার অনেকগুলো চকলেট দেখে হতভম্ব হয়ে ওয়েটারকে জিজ্ঞেস করলো। সে জানায়, স্যার চকলেটগুলো দিতে বলেছে। আইদকে দেখে কথাটা বললে বন্যা আইদের যাওয়ার পানে তাকিয়ে দৌড়ে বের হয়ে এসে আইদের সামনে দাঁড়ায়। স্যার, রিতান স্যারের কথা শুনে আপনিও মনে করেছেন আমি সত্যি এত খাই? এত ফাস্ট ফুড কেউ একা খেতে পারে বলে? এর জন্য তো পার্সেল করে দিতে বললাম। বাসায় যেয়ে সবাই মিলে খেয়ে নাও। বাট স্যার, এতগুলো চকলেট কেন? আমার দাঁতে পোকা, চকলেট খেতে পারি না। দাঁতে পোকা শুনে আইদ মনে মনে ভাবে, সত্যি মেয়েটার মাথায় প্রবলেম আছে। কোথায় কি বলতে হবে জানে না, বাট ইনোসেন্ট আছে, তাই তো নির্দ্বিধায় সত্যি বলে দিল। আইদ ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে বলে, বাসার বাচ্চাটাকে দিয়ে দিও। বন্যাকে হতভম্ব করে আইদ আর ওকে কিছু বলার সুযোগ না দিয়ে দ্রুত হেঁটে চলে যায়। খুশবু বাইরে আসতেই রিদান গাড়ি নিয়ে বের হয়ে যায়।
খুশবু এখন বিরক্ত মুখে রোদের মাঝে রিস্কার জন্য ওয়েট করছে। পাশে গাড়ির হর্নের শব্দে খুশবু ফিরে তাকালে আইদ ড্রাইভিং সিট থেকে গাড়ির ফ্রন্ট ডোরটা খুলে দেয়। খুশবুকে তাও এক ধ্যানে দাঁড়িয়ে থাকতে দেখে আইদ নরম সুরে বলে, উঠে এসো। খুশবু আইদের দিকে কিছু সময়ের জন্য থমকে তাকিয়েছিল। মানুষটার মুখের দিকে তাকালে খুশবুর আর চোখ ফিরাতে পারে না। মনের সব ঘৃণা অনুভূতিতেও কিছু সময়ের জন্য ভুলে যায়। আইদের কথা কানে আসতেই খুশবু চমকে ওঠে। ওর থেকে চোখ ফিরিয়ে নিয়ে গাড়িতে উঠে বসে। ডোর আটকে দিয়ে বাইরের দিকে তাকিয়ে থাকে। কয়েক সেকেন্ড পর আইদকে নিজের খুব কাছে অনুভব করে। সামনে ঘুরে ওকে দু হাতে ধাক্কা মারে। ডোন্ট টাচ মি। লজ্জা করে না এইভাবে কাছে আসতে? ভার্সিটির সামনে রাস্তার মাঝেও এসব শুরু করেছেন? ছি, আপনার থেকে এর থেকে বেশি আর কি বা আশা করা যায়? আইদ সিট বেল্টটা বেঁধে দিয়ে সরে বসতেই খুশবু হতভম্ব হয়ে যায়। আইদ কিছুক্ষণ গাড়ির স্টিয়ারিংয়ে হাত রেখে নিজের রাগটাকে কন্ট্রোল করার চেষ্টা করে। গাড়ি স্টার্ট দেয়। খুশবু আইদকে রেগে যেতে দেখে কিছু না বলে গাড়ির পাশ দিয়ে বাইরের দিকে তাকিয়ে থাকে। বাসার সামনে গাড়ি থামলে খুশবু গাড়ি থেকে নেমে অন্যদিকে তাকিয়ে থেকেই বলে,